আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম টিনটিজাল ক্যাসেল ব্লগের পার্ট 2 নিয়ে। চলুন দেখি যে টিনটিজেল ক্যাসেলের কথা বলছিলাম, সেই ক্যাসেল থেকে বাইরের ভিউটা কতটা সুন্দর লাগছে। আর এখান থেকে একটা মিনি ওয়াটারফলও কিন্তু দেখা যাচ্ছে, আপনারা দূরে দেখতেই পাচ্ছেন একটা ওয়াটারফল। এই সে আইকনিক প্লেস যেটা সবসময় টিভিতে দেখছি, মানে ইউটিউবে দেখছি। ভিডিওতে দেখতেই পেলেন আমি কি বলছিলাম। আসলে এই প্লেসটা পুরাই আইকনিক। আপনি যদি টিনটিজেল ক্যাসেল লিখে ইউটিউবে সার্চ দেন দেখতে পারবেন যে এই প্লেসটা দেখাচ্ছে। এই প্লেসটা দেখলে মনে হবে যেটা পুরো একটা হেভেনের মতোই সুন্দর আসলে। আর এই ভিউগুলা চোখের সৌন্দর্য অনেক বেশি, মানে চোখে যদি আপনি নিজে খালি চোখে যখন দেখবেন এগুলার সৌন্দর্য আরো বেশি। আর পানির রংটা কিন্তু নীল থাকার কথা ছিল যদি এখানে রোদ টোদ বা আকাশটা ভালো থাকতো, যেহেতু মেঘলা আকাশ তার কারণে পানির কালারটাও সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না আনফরচুনেটলি। বাট ভিডিওটি যদি আমি দেখেছি, এখানের বিউটিটা হেভেন বিউটি। এই বিউটি আসলে দেখার জন্য আমরা এখানে যাওয়া, আর সবাই এই বিউটিটা দেখার জন্যই যায়। যদিও বৃষ্টি, তারপরও ডাজন্ট ম্যাটার, আপনার চোখের সৌন্দর্য তো উপভোগ করতেই পারছেন। হয়তোবা ভিডিওতে সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না, বাট আপনি অবশ্যই এখানে ভিজিট করবেন। আমি এটা সাজেস্ট করব আপনাদেরকে। এই পাহাড়ের উপর যখন আমি দাঁড়িয়েছিলাম, আমার মনে হচ্ছিল আমি অন্যরকম একটা সময় চলে এসেছি। প্রকৃতি, ইতিহাস আর শান্ত পরিবেশ একসাথে মিশে গিয়েছে। তারপর এখান থেকে চলে গেলাম আর একটা পাহাড়ের উপর। এখানে পাহাড়ের কালারটা কিন্তু দেখতেই পাচ্ছেন, এটা দেখে মনে হচ্ছে যে কাঠের তৈরি, আসলে কিন্তু তা না। আর পাহাড়ের চূড়ায় গিয়ে আমার জাস্ট জোরে চিৎকার করতে ইচ্ছা করছিল, আমি সেটাই করলাম। মুভি সিনেমাতে থাকে না, পাহাড়ের চূড়ায় গিয়ে জোরে চিৎকার করে, আমার এরকম একটা করতে ইচ্ছা করছিল, যদি আমি পারি নাই, বাট আমি ট্রাই করেছিলাম। আর এই ভিউটা আপনি দেখেন। তারপর চলে আসলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। আমি অনেক আগে থেকে ভেবে রেখেছিলাম যে আমি পাহাড়ের উপরে পা ঝুলিয়ে বসবো। যদিও আমি আরো একটু রিস্কের জায়গায় যেতে চেয়েছিলাম, বাট এই জায়গাটা অনেক ভয় লাগতেছিল আমার, কিন্তু এখান থেকে অনেক ভয় লাগতেছিল। আমি হাত দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন, পিছন দিয়ে ধরে রাখছি। আমি যতবারই আমার লেফটে তাকাচ্ছিলাম ততবারই আমার একদম ভয় লাগতেছিল পুরা। কোনো রকমের সিনটা আমি শেষ করেছি আলহামদুলিল্লাহ। আর এখানে বিভিন্ন প্রিন্সের হিস্ট্রি নিয়ে বলা আছে ইন ডিটেলসে, কত শতাব্দীতে কি হয়েছিল। এখানে আমি চলে গিয়েছি 19th সেঞ্চুরিতে। তো অনেক কিছুই ছিল যেগুলো আমি আসলে ভিডিওতে ইনক্লুড করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু তারপরও আমি করছি। আমি জানি অনেকে বিরক্ত হবেন, বাট আই এম সরি তার জন্য। তবে যারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন তাদের অবশ্যই কেউ বিরক্ত হবে না ভিডিওটা দেখে। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, ইউটিউবে যদি দেখে থাকেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন, আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আমি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর জায়গাগুলো আমি ঘুরবো, সেগুলো আমি আপনাদের সাথে এক্সপ্লোর করব। আমি আমার হাজব্যান্ড দুজনের ঘোরাঘুরি করার খুব ইচ্ছা থাকে, বাট অনেক সময় যেহেতু দেশের বাইরের জীবন, দুজনের টাইম টেবিল ম্যাচ হয় না, তাই ঘুরতে পারি না। বাট যখনই কোথাও ঘুরতে যাই আমি কিন্তু সব কিছু শেয়ার করি। আপনারা আমার পেজ ভিজিট করতে পারেন, আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নাম সোনিয়াস মোমেন্টস। সো ওইখানে গেলে আপনারা দেখতে পারবেন আমি আমার স্কটল্যান্ড ট্রিপ, আমার আয়ারল্যান্ড ট্রিপ, আমার টার্কি ট্রিপ, সব কিছুর ব্লগ আছে। পুরোটা প্লেস ভিজিট করার জন্য আপনি যখন ক্যাসেলে ঢুকবেন তখনই কিন্তু তারা আপনাদের হাতে একটা ম্যাপ দিয়ে দিবে। আর ম্যাপটা ছাড়া আপনি কোথায় কোথায় যাবেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। পুরোটা জায়গা আপনি হারিয়েও যেতে পারেন। হারাবেন না আশা করি। সব জায়গা থেকে বের হওয়ার
ব্যবস্থা আছে। বাট আপনি যেন কোন জায়গায় মিস না করে ফেলেন সেজন্য নাম্বার করে এখানে ম্যাপ করে দেয়া ছিল। আমরা যেটা দেখে আমরা সবগুলা জায়গা ভিজিট করেছি। আমরা অলমোস্ট পুরোটা এরিয়াই আমরা কভার করতে পেরেছি। যদিও বৃষ্টি ছিল তারপরেও কভার করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এখানে দেখতেই পাচ্ছেন ছোট একটা ওয়াটারফল ছিল, মিনি ওয়াটারফল ছিল। আর এখানে ছোট একটা চিল ছিল যেটা খুব ভালো লাগতেছিল দেখতে। আর এই হচ্ছে মেইন আকর্ষণ, আরেকটা আইকনিক প্লেস। এটা আমরা খুঁজে বের করেছি। এটার জন্য আমরা ওয়েট করছিলাম যে এটা কোথায় আছে। খুঁজে আমরা এখানে এসেছি। এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটাকে গ্যালাসি বলা হয়ে থাকে। এটা হচ্ছে বিশাল একটা ব্রোঞ্জের মূর্তি, যেটা টিনটাজেল ক্যাসেলের চূড়ায় সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন। এর পেছনে দেখা যাচ্ছে আটলান্টিক মহাসাগর, পিছন থেকে মহাসাগর দেখা যাচ্ছে। আর ভিতরে কিন্তু গ্যাপ আছে। কার্নিশ ভাষায় এই গ্যালোসটাকে বলা হয় যে শক্তি বা শক্তিধর। এই মূর্তির মাধ্যমে মূলত কিং আর্থার অথবা প্রাচীন কোন কর্নিশ রাজাকে তুলে ধরা হয়েছে। কাল্পনিক মূর্তি, কোনো ঐতিহাসিক ব্যক্তি না। কিন্তু এই স্থানটি কিং আর্থারের জন্মস্থান হিসাবে বিখ্যাত হওয়ায় এই মূর্তিটিকে আমরা অনেকেই জেনে থাকি যে মূর্তিটিকে কিংবদন্তির প্রতীক হিসেবেই বলা হয়ে থাকে। আমরা ব্যাক করার সময় চলে আসছে, বাট আমার তো এখানে পাহাড়ের চূড়া থেকে উঠতে ইচ্ছা করতেছিল না, তারপর যেতে তো হবেই। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান দিয়েই আমাদের যেতে হবে। তো আমাদের এখন পাহাড় থেকে নেমে ওই রাস্তায় যেতে হবে। উঠতে যতটা কষ্ট হয়েছিল নামতে আশা করি ততটা কষ্ট হবে না। আর তখনও প্রচুর বৃষ্টি হচ্ছিল দেখতেই পাচ্ছেন। এনিওয়ে অনেক পাহাড় চূড়া চড়েছি, এখন প্রচুর খিদা লেগেছে, খেতে হবে। তো ফাইনালি আমি রাইসের দেখা পেয়ে গিয়েছি। এখানে এশিয়ান ফুড ছিল, শেষ করে রওনা দিয়ে দিয়েছি। এখন আকাশটা মোটামুটি একটু পরিষ্কার হয়েছে, বৃষ্টিটা কমেছিল আর সাথে একটু রোদও দেখা গিয়েছিল। যেতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো ওই মুহূর্তে বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। তাই বলছে যাদের নিজস্ব কার আছে অবশ্যই কার নিয়ে আসার চেষ্টা করবেন, আর কার না থাকলে স্যাটারডে সানডে অ্যাভয়েড করবেন। তাহলে আপনার জার্নিটা আরও বেশি মনোরঞ্জন হবে। কারণ আপনি যদি বাসের জন্য কষ্ট ফেস করেন তাহলে কিন্তু আপনার জার্নিটা মানে কেমন থাকে না যে একটা আধামরা হয়ে যায়। তো ফাইনালি আমরা হোটেলে চলে আসি। হোটেলের রুমও এখন পেয়ে যাব। সো হোটেলের রুমে আমরা যেহেতু প্রথম ব্লগে বলেছিলাম যে হোটেলের রুম পাইনি, কেন পাইনি সেটা প্রথম ব্লগে বলেছিলাম। তো এখন রুমে যাচ্ছি আমরা, আমাদের রুমে। জানি না কেমন রুম হবে। তো আমি একটু এক্সাইটেড ছিলাম রুমটা দেখার জন্য। যেহেতু এটা হোটেলটা ছিল পুরোটা একটা বাসা বাড়ি ছিল, ওইটাকে হোটেল বানানো হয়েছে। বাট সবকিছু পারফেক্ট ছিল। আমি ভাবতেছিলাম যে এটা মনে হয় ভালো হবে না। যেহেতু একটা রাতি মাত্র থেকেছি, তো আমি চাই না অনেক বেশি খরচ করতে হোটেলের পিছনে। এই খরচটা সেভ করা যায়, আপনারাও চাইলে চেষ্টা করতে পারেন। এই হচ্ছে রুম আমাদের। নট ব্যাড, ডাবল বেড। ওকে, একটা মিরর। টয়লেটের কি অবস্থা দেখি আগে। টয়লেটটা ভালোই। আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে টয়লেট। এখানে ক্যাবিনেট আছে। শুধু রাতে ঘুমাবো, আবার সকালে উঠেই চেক আউট। 10টায় চেক আউট না, 10টায় চেক আউট দিয়ে তারপর আবার ঘোরাঘুরি করে রাতে আবার ব্যাক করতেছে। এই ছিল আমার টিনটাজেল ক্যাসেলের ফুল ব্লগ। আমি চেয়েছি সবটা ক্যাসেল এবং সবকিছু ইনফরমেশন একটা ব্লগের মধ্যে কভার করতে। সেকেন্ড ডেতে আপনারা দেখতে পারবেন সেকেন্ড ডেটা আমরা কীভাবে কাটিয়েছিলাম। সেকেন্ড ডেটে আমাদের লাস্ট ডে ছিল, যেহেতু আমরা এর বেশি থাকিনি। আর আমরা সি বিচ দেখতে গিয়েছিলাম। সি বিচে আমার হাজব্যান্ড সার্ফিং করেছিল, তার ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও শেয়ার করব, এবং বিচের ভিউগুলো আপনারা দেখতে পারবেন। সব কিছু মিলিয়ে সেকেন্ড ডেটাও আমাদের খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। কথা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।